ওই যে আছে, হ্যাঁ বলেন। আপনি ভাঙড়া থেকে আসছেন না ভাঙড়া থেকে গাড়ি কি ভাঙড়া আপনার গাড়ি কালকে কয় টাকা করে দিচ্ছেন? কালকে তো আমি জানি, কাল গাড়ি চালাইনি, গ্যাস ছিল না, চালাইনি। ভাঙড়া কয় কিলো এখান থেকে? 42 কিলো। তো 42 কিলো কিভাবে আপনি 100 টাকা নেন? 42 টাকা করে কিভাবে 100 টাকা নেন? দেখেন আপনার হিসাব করে। আপনার পরিবহনে ডিজেল যাদের খরচ আছে, গ্যাসের দাম আরও কম, ডিজেলে খরচ দিয়ে 2 টাকা 12 পয়সা, সেটাই যদি আসে তাই হয় 85 বা 80 টাকা হবে। সেখানে আমি 100 টাকা নিচ্ছেন, অনেক বেশি নিচ্ছেন আপনি। 100 টাকা এই জন্য নেওয়া হচ্ছে। আপনাদের জন্য আমার ঘুমটুম হারাম হয়ে গেছে, আমার প্রচুর অভিযোগ আসছে। পাবনা সদরে, পাবনা জেলায় 5টা গ্যাস। আচ্ছা বুঝলাম, হ্যাঁ। 3টে বন্ধ, হুম 4 গাছপাড়া বন্ধ, রূপপুর বন্ধ, দাসুরে বন্ধ। আমরা পাম্পে যাব, কিন্তু আপনি এটা কোনো যুক্তিতেই আপনি পারবেন না যে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হচ্ছে, এই জন্য 10 টাকা বা 20 টাকা করে বেশি নেবেন, এটা কোনো যুক্তিতে পারবেন না। ঠিক আছে, ওনাদের ভিডিও দেখেন কি হয়েছে। 10 ঘন্টা লাগতো। আচ্ছা 10 ঘন্টা লাগছে বুঝলাম, এটা একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, একটু ওয়েট করেন। আমরাও দেখছি তারা যারা দ্রুত পাওয়া যায়, বা গ্যাসের তো কোনো সংকট নেই, কেন বা সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখছি। কিন্তু আপনি যদি এভাবে 10-20 টাকা করে বেশি নেন, 1 টাকাও যদি বেশি না হয়, ভোক্তা অধিকার আইনে এটার জন্য আপনার জন্য বড় জরিমানা আছে, জেল পর্যন্ত আছে। সুতরাং এটা করবেন না, কারণ আপনারা তো প্যাসেঞ্জারকে বুঝাইতে পারছেন না এটার জন্য। প্যাসেঞ্জার তো আমাকে অনবরত ফোন দিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারকে আমরা এলপি তুলতেছি, যারা আমরা মনে করেন আগে চাটমোহর আপ ডাউন করতে লাগতো আমাদের 300 টাকা, এখন চাটমোহর আপ ডাউন করতে লাগতো আমার 300 টাকা। হ্যাঁ কি হয়েছে, কিসে ছিলেন? গ্যাস কেবল তুলে নিয়ে আসলাম। এলপি গ্যাস স্যার ডবল দাম স্যার। কত করে এলপি দাম? এলপির দাম কত? 62 টাকা লিটার। 62 টাকা লিটার হলে সমস্যা নেই তো, 62 টাকা লিটার হলে তো সে ডিজেলের দাম যেটা আছে 2 টাকা 12 পয়সা, তার থেকে কম রাখেন, 80 টাকা করে ঠিকই হচ্ছিল তো। আপনার 42 কিলোমিটার আপনি 80 টাকা করে আপনি 42 কিলোমিটার 100 টাকা নিচ্ছে, আমি দেখছি ওইটা। ভাঙড়া 45 কিলো, সে 100 টাকা নিচ্ছে, আপনি 45 কিলো তুলনামূলক আমরা যদি 62 বা 63 টাকা লিটারও হয়, তাহলে আপনি তো সেটা 45 কিলো আপনি 80 টাকা রাখেন, সমস্যা কি? ওটা তো ডিজেলের ভাড়া হয়ে যাচ্ছে। এমনি 90 টাকা ভাড়া, মানে অফিশিয়াল ভাড়া হিসাবে 90 টাকা। আপনাদের আমি চার্ট দিতে বলেছিলাম, সেই চার্ট দিয়েছেন? এই যে চার্টটা কোনো কিছু দেননি, এটা করা যাবে না। আগের ভাড়া যেটা আছে ওইটা রাখেন, আপাতত এলপি গ্যাস নিতে হয় নেন, কয়েকদিন সামাল দেন, না হলে কিন্তু আবার ধরতে হবে। হ্যাঁ এটা নেওয়া যাবে না রে ভাই, এটা নেওয়া যায় না, আইনগতভাবে নেওয়া যায় না, এটা করেন না, এটা আমি বারবার বলে যাচ্ছি। তো আপনি আমার কথা বুঝবেন, এইটা হচ্ছে আপনারা যদি ওটা করেন, আপনাদের জন্য চার্টের যে ব্যাপার, আপনারা তো সেই ডিজেলের চার্টের নিচ্ছেন, ওদের ডিজেলের দাম আছে, আপনার তো গ্যাসের দামে তো না। আপনার কত 60 টাকা লিটার না কিভাবে এদের হয়? হ্যাঁ গ্যাস কত করে? 62 করে গ্যাস, আর ওদের হচ্ছে যে 100 টাকা ডিজেল। আপনার কি এক হলো সিএনজিতে? গ্যাসের দাম বাড়েনি, একটা ক্রাইসিস যাচ্ছে, একটু সময় ওয়েট করা। কিন্তু এর জন্য 20 টাকা করে যদি বেশি নেন, আপনার যাত্রী করতে না, এইটা নেওয়াটাও যাত্রীরা তো আমাদের কাছে অভিযোগ করছে। আপনি বলেন, আমার কাছে যদি অভিযোগ করে, আগে বুঝবেন, আমার কাছে যদি অভিযোগ করে এটা একটা কোয়াসি কোর্ট, আমি কি এটাকে মানে নেগলিজেন্স করার সুযোগ আছে? এটা তো অপরাধ, এটা করা যাবে না, কারণ এটা করলে নোটিশ করবো, ওই যে ডাম্পিংয়ে পাঠাবো না, রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকে আমরা চিঠি লিখবো, বাতিল হয়ে যাবে এটা। সমস্যা হচ্ছে কি, গাড়িগুলো বেশিরভাগই ভাড়া চালানে দেখেন, আগে ধরেন 1 ঘন্টার মধ্যে হচ্ছে গ্যাস পাওয়া যায়, এখন 10 ঘন্টা 12 ঘন্টা বসে থাকার পরে এখন একটা ক্রাইসিস হচ্ছে, আমরা একটা গ্যাস পাম্পও এখন যাবো, কিন্তু এটার জন্য তাহলে ওটা সমস্যা হয়ে গেলে এখানে অ্যাসোটে না গাছপাড়া, গাছপালাটা বন্ধ, আমরা গাছপাড়া যে খুঁজবো কেন বন্ধ আছে, অ্যাসোটে গেলে হবে? গ্যাস সমাধান হলে এখানে ভাড়া আর বাড়বে না।